আসসালামু আলাইকুম। ভিডিওটা সবাই দেখিয়া যাইবা, বিশেষ করে বাংলাদেশে যারা ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত তাকিয়া দেশের বিভিন্ন প্রান্তে যাইরা লঞ্চ অথবা ট্রেনে হরিয়া, বিশেষ করে আপনার প্রতি অনুরোধ আমার, আপনারা একটু সতর্কভাবে বাড়ি ফিরবা। দেখো দুইটা লঞ্চ, একটা লঞ্চ আর একটা লঞ্চের উপরে উঠে যাওয়ার কারণে সাথে সাথে দুইটা তিনটা মানুষের একবারে অর্ধেক খাটিয়া পড়ে গেছে, নিচে পানিত পড়ে গেছে অর্ধেকটা খাটিয়া। তো ভাই, আপনারা দেশও যাইতা বাড়ির যাইতা বালা কথা, কিন্তু নিজে জীবনের রিস্ক লইয়া দেশও এমন বাটে এমন কোনো কাম করবে না, ওই দৌকা রক্ত লাগিয়া অর্ধেক খাটিয়া পড়ে গেছে। কত আশা স্বপ্ন লইয়া হয়তো বাড়ির যাওয়ার আশা আছে, কিন্তু বাড়িতে আর যাওয়া হয়েছে না। তো আপনারা যারা বিশেষ করে ট্রেন অথবা লঞ্চে যাওয়ার যাতায়াত করেন, আপনারা বিশেষ করিয়া সতর্ক হইয়া যাইবা, কারণ দেশ যদি সময় থাকে তাইলে যাইতে পারবা, কিন্তু যদি এমন একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোনোদিন আপনারা বাড়ির যাওয়া হইতো না। ওই দেখোকা ভিডিওটা বলা হয়, দেখোকা একবারে আট বরল সপ্তাহ বারইয়া সাগরে পড়ে গেছে, নদী পড়ে গেছে। আল্লাহ সবরে হেফাজতের রাস্তা সবরে হেদায়ত করতাম। বিশেষ করে যারা আপনারা দেশও যাইরা বাড়ির যাইরা, যারা যারা লঞ্চে অথবা ট্রেন অথবা বাসে বাড়ির যাওয়ার লাগিয়া টিকিট করছেন, আপনার প্রতি বিশেষ করে অনুরোধ, আপনারা একটু সতর্কতার লগে বাড়ির যাইবা, সতর্কতার সহিত যাতায়াত করবা। একটা দুর্ঘটনা সারা জীবনের খান্দা, কারণ আপনার বাড়িতে আপনার ফ্যামিলিতে তো অনেকে আপনার লাগে অপেক্ষা করে, কিন্তু আপনার যদি এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আল্লাহ না হরক, আপনার আর কোনো সময় বাড়ি ফিরা হইতো না। দেখোকা কত আশা লইয়া দুই তিনটা মানুষ বাড়ির যাওয়ার উদ্দেশ্যে রওনা করছিল, কিন্তু একটা দুর্ঘটনার কারণে জীবনে আর তারা বাড়িতে ফিরা হইতো না। তো একটাও সবা আল্লাহ সবরে সহি সালামতে সবর ফ্যামিলির কাছে নিয়ে পৌঁছায় দৌকা। আপনারা নিজেও সতর্ক থাকবা, বালা থাকবা, সুস্থ থাকবা। সবার প্রতি শুভকামনা রইল।